হাই ভিউয়ার্স, অ্যানিমাল লাভার 96-এর পক্ষ থেকে আমি জসিম। তো আজ চলেছি আমি হলদিয়া মহিষাদলে সুরজিৎদার কাছে। হ্যাঁ, সুরজিৎদার প্রায় ভিডিও করেছিলাম 1 বছর আগে। তো সুরজিৎদার কাছে আসলাম আজ। সুরজিৎদা, তোমাদের আজকে রথ ছিল না? হ্যাঁ, আজ রাত ছিল। মহিষাদলে যে রথ ছিল, ওই রথের উদ্দেশ্যে দাদা নিমন্ত্রণ করেছিল, দাদার কাছে আসছিলাম। তো আসলাম দাদার কাছে, যে পায়রাগুলো কিছু আছে, পায়রাগুলো আপনাদেরকে শখ করাবো। তাহলে সুরজিৎদা কেমন আছেন বলুন? অবশ্যই ভালো আছি। আর তোমার কাছে কী কী পায়রা আছে বলো? আমার কাছে আছে গিরাবাজের বেশি কালেকশন, আর ম্যাড্রাসের মধ্যে শুধু আন্ধ্রা। ম্যাড্রাস আর কি একটা সাদা আন্ধ্রা যেটা হ্যাঁ, আছে, তাই তো? সাদা তো আন্ধ্রাটা চেন নেই। তো কি পায়রা সেল থাকবে নাকি কিছু? সেলের মধ্যে তেমন 2-4 জোড়া হাতে বাচ্চা হবে, আদার্স কিছু নেই। বেবি হলে সেল হবে, এখন তো সব পায়রা ডিম বাচ্চায় বসেই আছে। মোটামুটি চাইলে মানুষজন বেবি হ্যাঁ, পাবে, বেবি কিন্তু পাবে, কিন্তু আমি বিডারের পায়রা সেল করি না। বিটার পায়রা সেল করে না, তাই না, তো? যা তাহলে হবে বাচ্চা। তো তোমার অ্যাড্রেসটা প্রপার একটু বলো। আমার বাড়ি হচ্ছে গেঁওখালি। হুম। না না, পুরো প্রথম থেকে বলো। প্রথমে হলদিয়া, হলদিয়া। হলদিয়া মহিষাদল। হ্যাঁ, হলদিয়া ট্রেন ধরে মহিষাদল স্টেশন, হ্যাঁ ওখান থেকে জল ট্যাঙ্ক ভিয়াসুড়া, হ্যাঁ। ওখান থেকে 10 মিনিট হেঁটে আসতে হয়। তো দাদার তো নাম্বার ভিডিওর মধ্যে থাকবে, তো আপনারা অবশ্যই দেখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দাদা, এটা কি দেখাচ্ছ বলো? এটা স্টার কালাঙ্কা। স্টার কালাঙ্কা পেয়ার আছে, তাই তো? হ্যাঁ, কোনটা মেল কোনটা ফিমেল এই আছে? সামনেরটা হচ্ছে মেল, পেছনেরটা ফিমেল। এগুলো আকাশ পুকুরের বাড়ির পায়রা। মানে একদম ধাড়ি পেয়ার একদম বলছে? ঝাড়ি নয়, আমি বাচ্চা নিয়েছিলাম 4 পেয়ার। হ্যাঁ। তার মধ্যে এটা একটা পেয়ার স্টার কালাঙ্কা, এখনো কালশিরা 1 জোড়া, ফুলশিরা 1 জোড়া, আর টাইগার বিট 1 জোড়া আছে। আকাশদা বাড়ি, তাই তো? হ্যাঁ, মোট 8টা পায়রা নিয়েছিলাম আমার কাছ থেকে। প্রায় কতদিন আগে এটা? এটা 2017-তে নিয়েছিলাম। অনেক পুরোনো তাহলে। হ্যাঁ, অনেক পুরনো। 2017 মানে তো অনেকটাই পুরোনো। উনি তখন তো সোশ্যাল মিডিয়ায় মনে হচ্ছে আসেন নাকি? হ্যাঁ, প্রথম যখন আমরা কলেজে পড়ি তখন ওই স্কলারশিপের টাকা থেকে ওইটা নিয়ে। এই দেখেন পায়রা। তো চলুন তাহলে আপনাদেরকে একটু শখ করানো যাক। তো দেখুন দাদা, আপনাদেরকে দুটোই ধরে শখ করাচ্ছেন। দুটো দাদা ধরে রেখেছেন। ডান পাশে যেটা রয়েছে ওটা মেল আছে, বাঁ পাশে যেটা আছে ওটা ফিমেল আছে। এই দেখে নেন। তো চলুন এক ঝলক আপনাদেরকে একটু আইস কোয়ালিটি দাদা শখ করান একটু। এটা ফিমেলটা, তাই তো? হুম। এই দেখেন ফিমেল আইস কোয়ালিটিটা। ঠিক আছে, এটা রয়েছে মেলটা। তো চলুন আপনাদেরকে দাদা একটু ফুল কালারটা দেখাচ্ছেন। এই দেখুন ফুল কালারটা, এই ফুল কালার। এগুলো ডিম বাচ্চা আছে তো, জানেন একটু। একটু মানে নোংরা লাগছে, তাই তো? হ্যাঁ। ঠিক আছে। তো চলুন আপনাদেরকে নেক্সট পায়রা দেখানো যাক। তো চলুন আপনাদেরকে নেক্সট আমি একটা দাদার বাড়ির একটা পেয়ার টেডি পায়রা দেখাচ্ছি। তো এটা রয়েছে ফিমেল, এটা রয়েছে মেল। তো স্ট্যান্ডিং দেখুন আপনারা, পায়রা দেখুন। তো আপনাদেরকে দাদা হাতে ধরে শখ করাবে। এই দেখে নিন। প্রথম আপনারা স্ট্যান্ডিংটা একটু ভালো করে দেখে নিন। চলুন তাহলে আপনাদেরকে এবার ধরে দেখানো যাক। তো আপনাদেরকে যেটা স্ট্যান্ডিং দেখালাম ওটারই দাদা ধরে দেখাচ্ছেন। তো দাদা, টেডির তো অনেক রকম ভ্যারাইটিস হয়, তো এটা কি টেডি আছে? এটা হচ্ছে ওমান। ওমানের টেডি আছে হ্যাঁ, বলছেন, তাই এটা তো? আমি বাংলাদেশ থেকে নিয়েছিলাম। বাংলাদেশ থেকে মাঙিয়েছিলেন? হুম। কোনটা মেল কোনটা ফিমেল? এটা মেল, এটা ফিমেল। এই দেখুন কালারটা দেখুন, খুবই সুন্দর কালার। চলুন এক ঝলক আপনাদেরকে একটু আইসটা দেখিয়ে দিই। এই দেখে নিন আইস কোয়ালিটি আপনাদের দেখাচ্ছি। দাদাই দেখাচ্ছেন আইস কোয়ালিটি। এই দেখে নিন আইস কোয়ালিটি। এটা মেল, তাই তো? হুম। এই দেখে নিন মেল আইস কোয়ালিটি। ভেরি গুড। আর ফিমেলটা শক করান। এই দেখেন ফিমেলের আইস কোয়ালিটি। দুটোকে দাদা আবার দু হাতে একবার ধরুন, কালারটা পুরো দেখিয়ে দেওয়া যাক। তোমার বাড়ি এইগুলো সব বিডিং, এইটা বিডিং, তাই তো? বিডিং। চলুন তাহলে আপনাদেরকে নেক্সট পেয়ার দেখানো যাক। তো চলুন আপনাদেরকে দাদা তো এতক্ষণ আপনাদেরকে টেডি দেখালেন, এবার আপনাদেরকে দাদা নাপ্তা দেখাচ্ছেন, তাই তো? সারানপুরি কালশিরা নাপ্তা, তাই তো নাকি ঠিক বললাম তো? দাদা কালেকশন কোথা থেকে ছিল বলো? এগুলো সাহারানপুর থেকে নিয়ে আসে। সাহারানপুর থেকে নিয়ে আসা। মেল ফিমেলের কালারটা একটু 19-20 আছে না? হুম। একটু কালারটা একটু আলাদা রয়েছে। এই দেখে না, স্ট্যান্ডিংটা কিন্তু খুবই সুন্দর লাগছে। একটু তার গেটটা খুলে রাখুন তো। এই দেখে না, আপনাদেরকে দেখাচ্ছি। এটা দেখে নিন মেল আছে, পাশে এটা ফিমেল আছে। জোড়াটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন তাহলে আপনাদেরকে এবার ধরে একটু শখ করানো যাক। যে আপনাদেরকে স্ট্যান্ডিং দেখাচ্ছিলাম, এটার মেলটার দাদা আইস কোয়ালিটি দেখাচ্ছেন। এই দেখি না আইস কোয়ালিটি, এই দেখি না আইস কোয়ালিটি।
একদম সাদা আইস, তারার পাশে একটা কালো রিং আছে, তাই তো? ঠিক আছে, তো ফেদারটা দাদা দেখেন একটু। উড়ান ফোন সম্পর্কে বলুন না, পায়রা কি দেখতেই সুন্দর না? এগুলো ওড়ানো ভালো আছে, আপনি গরমে ওড়াতে পারেন, এগুলো শীতে ওড়ানো যাবে না। শীতে একটু ওড়ালে নষ্ট এগুলো হয়ে, নিয়ে নষ্ট হয়ে পাখি নষ্ট হয়ে যায়। ডিবে ঢুকে ওড়ে তো, যার জন্য ভাইব্রেশন দেখে নিন। ঠিক আছে, এই ফুল কালার। যে আপনাদেরকে মেলটা দেখালাম তারই ফিমেলটা দেখাচ্ছি। ফিমেলের আইস কোয়ালিটি শক করুন আপনারা, এই দেখুন আইস কোয়ালিটি, একদম সাদা আইস, মানে যেরকম মেল সেরকম ফিমেল, তাই তো? হুম। এই দেখুন, চলুন দাদা একটু ফেদারটা দেখান যাক। এই দেখেন ফেদার কোয়ালিটি, এর বাচ্চা এরকমই আছে, তাই তো? হ্যাঁ। তুমি কি এদের বাচ্চা ফ্লাইং করেছো গরমে? হুম। কতক্ষণ কি উড়ানো আছে বলো? দুপুর 2টা আড়াইটা পর্যন্ত ওড়ানো আছে। সকাল সকাল কটা থেকে? সকাল 8টা থেকে। মোটামুটি যেটা ওড়ানটা যে বলছিলেন সকালে 8টায় ছাড়লে হলো 2টো, হ্যাঁ 2টো আড়াইটা, 2:30 পর্যন্ত উড়িয়েছেন, তাই তো? এটা গরমের রেজাল্ট। উড়িয়ে দেখে নিতে চায়, উড়িয়ে দেখিয়ে দেওয়া যাবে। এই দেখেন কোয়ালিটি, সামনে যেটা আছে ফিমেল আছে, পেছনে যেটা আছে মেল আছে। খুবই একটি সুন্দর পেয়ার দাদার। এই দেখেন, চলুন তাহলে আপনাদেরকে নেক্সট কিছু পেয়ার দেখানো যাক। তো দাদা এটা কি দেখাচ্ছে বলো? এটা পশ্চিমী রেগদার। পশ্চিমা রেগদার? হ্যাঁ। পশ্চিমা আমার রেগদার হুম। মানে গিরিবাজ নাসাল না? হ্যাঁ গিরিবাজ নাসালেরই পায়রা, কিন্তু এটা ম্যাড্রাস পায়রা নয়, দেখতে ম্যাড্রাসের মতো কিন্তু গিরিবাজ নাসালের পায়রা। মানে খুবই সুন্দর, মানে পায়রা একটু মানে একটু হলেও আপনারা ভিজে ভিজে লাগছে হতে পারে, কারণ পায়রাগুলো একটু চান করে নিয়েছিল খাবার জলে। দেখে নিন, এই দেখে নিন, খুবই সুন্দর একটি জোড়া দাদার বাড়ির। এরকম দাদার কাছে, দাদা তোমার কাছে টোটাল কত পিস পায়রা হবে? ও 170-80 পিস, প্রায় 200 বলা চলে, তাই তো বাচ্চা? তার মধ্যে দাদা কিছু মানে কিছু মাত্র পায়রা আপনাদেরকে তুলে ধরেছে, দেখুন আপনারা শখ করুন। এটা পুরোপুরি শখেরই ভিডিও, যদি কারো দাদার বাচ্চা প্রয়োজন হয় তো নিতে পারে, তাই তো? তো একটু আপনাদেরকে এদের আইস কোয়ালিটি শখ করে নেব। চলুন আপনাদেরকে আইস কোয়ালিটি দেখাচ্ছেন সুরজিৎ দা আমাদের, হলদিয়া মহিষাদলে বাড়ি। এই দিন আইস কোয়ালিটি ঠিক আছে। এই কালারটা দেখে দিন, এইভাবে ধরে, হ্যাঁ কালারটা দেখে নিন, কালপেটিয়া মতো কালার, তাই তো নাকি দা? হ্যাঁ। এগুলো বাজি দেয় না। ঠিক আছে, এই দেখে নিন ফিমেলটা, ফিমেলের আইস কোয়ালিটি ঠিক আছে। এই দেখে নিন ফিমেল আইস কোয়ালিটি, সরি দুটো নর মাদা আপনাদের একসঙ্গে দেখাচ্ছি। দেখে নিন কালারটিও যেমন আর পায়রা কোয়ালিটিও তেমন। তো এদের বাচ্চা ফ্লাইং কেমন করিয়েছিলে? ওড়ানো আছে কি এদের বাচ্চা? হ্যাঁ এদের বাচ্চা ওড়ানো আছে, এদের বাচ্চা মোটামুটি করে নিচে ওড়ান নেই। আপনি যদি একদম ওড়ান, টিপ। হ্যাঁ মিনিট 5 হয়তো নিচে থাকে, যা উঠবে একদম টিপে উঠে একদম যাবে। টিপে উঠে যাবে, হ্যাঁ। ঠিক আছে। তো চলুন আপনাদেরকে সুরজিৎদার কিছু পায়রা দেখাচ্ছি, দেখুন। তো সুরজিৎদার কী পায়রা আছে বলুন? এটা আন্ধ্রা পায়রা, আন্ধ্রা পায়রা। তো ফুলসিরা। কতদিন তোমার কাছে আছে বলো? এই পায়রাটার মধ্যে মাদা পায়রাটা আমার আকাশপুরের ঘর থেকে নিয়ে এসেছিলাম, হ্যাঁ। আর এই নটটা আমার একটা বন্ধুর পায়রাও ধরেছিল, সেখান থেকে নিয়ে আমি এটা জোড়া পেয়ার মেঁধেছি। মানে নটটা দেখে অনেকজন ভাবে দিল্লির পায়রা, কিন্তু দিল্লির মনে হয় নয়, কারণ বয়স অনুযায়ী নাকটা ফুলেছে মনে হয়, না? নাকটা ফুলেছে। তো এদের বাচ্চা ফ্লাইং কেমন কি করেছো বলো? এই মাদা পায়রাটাই আমি আগে রেডি যখন নিয়েছিলাম বাচ্চা অবস্থায়, মাদা পায়রাটার ফ্লাইং প্রচুর, মাদাটা প্রচুর ডিপে ওড়ে, মানে একদম হাইটে ওড়ে, তাই তো? সিঙ্গেলে ওড়ে, এর কাউকে লাগে না, মানে জোট ভাবে ওড়ে না বলছো, তাই তো? ওড়ে না। এই যদি একাই যদি তুলে দেওয়া হয় সিঙ্গেল 4-5 ঘন্টা উড়ে নেমে চলে আসবে, একাই থাকে। ঠিক আছে, চলুন তাহলে আপনাদের একটু শখ করায় আর এই পায়রা বিষয়ে আপনারা একটু জানবো। তো এটা সেই নটটা, তাই তো? হুম। এই নটটা যেরকম বলছেন আপনার একটা বন্ধু দিয়েছে, তাই তো? হ্যাঁ এটা আমার বন্ধু প্রতাপের পায়রা। প্রতাপদা যদি ভিডিও হ্যাঁ, দেখে ওটা থাকেন ও তাহলে অবশ্যই ধরেছিল। কমেন্ট করবেন, হুম। নাকি? এই পায়রাটা ধরেছিল, ওর কাছে পায়রাটা ফ্লাইংও করেছে, পাখিটা ওড়ানো আছে, এই দেখুন ডানা খোলাই আছে পাখিটা। এই পাখিগুলো খুব ডিপে ওড়ে, একদম নিচে ওড়ে না। একদম গিরিবাজের মতো, তাই তো? হ্যাঁ একদম টিপে ঢুকে উড়তে পারে এই পাখিগুলো। ঠিক আছে, এই আইস কোয়ালিটি খুবই সুন্দর। একটু ছেড়ে ফুল কালারটা দেখান, এই দেখেন ফুল কালারটা। চলুন তাহলে এর ফিমেলটা দেখানো যাক। যেরকম দাদা বলছিলেন যে দাদা এই মাদাটা উড়িয়েছিলেন, এই জোড়াটার মাদাটা, এটা আমি বাচ্চা পায়রাই নিয়েছিলাম, এটা উড়িয়ে রেডি করানো আছে। যদি কেউ দাদা চায় এদের বাচ্চা পাবে, তাই তো? বাচ্চা পাবে, মানে যদি কেউ চায় এদের বাচ্চা বাড়ি থেকে উড়িয়ে দেখে নিয়ে যাবে, উড়িয়ে দেখেও দেওয়া হবে, কোনো প্রবলেম নেই, তাই না তো? কোনো প্রবলেম নেই। সবাই সারাদিন উড়ে দেখাতে পারবো না,
যতক্ষণ উড়ে হ্যাঁ, ততক্ষণ ওড়ে 4 ঘন্টা 5 ঘন্টা যা উড়বে তাই দেখাতে পারবো। যদি আপনি Normal বলেন treatment যে দেখা। হ্যাঁ যে সারাদিন দাদা উড়িয়ে দেখাতে হবে, সারাদিন আমি উড়িয়ে দেখাতে না পারবো না। সারাদিনের তো আপনি তো বলছেন সারাদিন এটা হ্যাঁ। পায়রা নয় না। ঠিক আছে, এই দেখেন পেয়ারটা খুবই সুন্দর পেয়ার। চলুন তাহলে নেক্সট পেয়ার দেখানো যাক। তো চলুন আপনাদেরকে দাদার আরেকটি নেক্সট আন্ধ্রা পেয়ার দেখাচ্ছি। তো দাদা এগুলো এই পায়রাগুলো কালচিরা পায়রা, এটা লাল ফুলের মাদা। এই দুটো পায়রা আকাশ পুকুরের বাড়ির পায়রা। আকাশদার বাড়ি, তাই তো? হ্যাঁ, যখন আমি ইম্পোর্ট করেছিলাম এই দুটো করিয়েছিলাম। প্রায় কতদিন আগে? এটা ওই যেমন বলছেন 2017 তে। 2017 সালে, তাই তো? প্রায় আমার মাধ্যমিক দেওয়ার মানে আগে, ক্লাস 9-এ পড়ি, তখন এই পায়রা নিয়ে এটা এসেছিলেন। রাইস কোয়ালিটি বাচ্চা নিয়ে এসেছিলেন, তাই তো? হ্যাঁ, সব বাচ্চাই নিয়েছিলাম। এটা মেল আছে, এটা ফিমেল, তাই তো? হুম। মানে দাদা এই জোড়া করে দিয়েছিলেন, তাই তো? হ্যাঁ, এর থেকে একটা লাল সিরা বেরোয়, একটা কাল সিরা বেরোয়। বাহ। আবার কখনো দুটো কাল সিরা বেরোয়, তো কখনো এদের আবার একটা ফ্লাইংটা লাল সিরা কেমন কি বেরোয়। থাকে? দুটো একসঙ্গে দেখান, ফ্লাইংটা কেমন কি থাকে এদের? এদের বাচ্চা আমি উড়িয়েছি হুম। নর্মালি 4-5 ঘন্টা করে ওড়ে, বিনা ট্রিটমেন্টে। যদি আপনি ধান গম খাওয়ান একই সেমই উড়বে, এবং খুব ডিপে ওড়ে। আর বাচ্চা মানে এগুলো যদি যারা ধরো টুর্নামেন্ট খেলে তাদের যদি টুর্নামেন্টের মধ্যে ফেলা হয়, ফেললে, আমি টুর্নামেন্ট খেলি না, ট্রিটমেন্টের ব্যাপারে তো আমি বলতেও পারবো না, কিন্তু নর্মাল ধান গম খেয়ে যদি ওড়ায় পায়রা অবশ্যই ভালো উড়বে। আর বাচ্চার নজর একদম পাক্কা। যদি 2 দিন 3 দিন ছাদে বসানো যায়, ও বাচ্চা কারোর বাড়িতে যাবে না। মানে নজরটা মাস্ট। আর দাদা, নজরটা মাস্ট। আর আপনি হলো বেশি ট্রিটমেন্ট জানেন না বলে বেশি ওড়াতে পারেন। বেশি ওড়াতে পারি না আমি, যদি নরমালি ধান গম খাই। আর যারা পায়রা চেনে তারা পায়রা কোয়ালিটি দেখে বুঝতে পারছেন কি পায়রা। এইসব পায়রা নিয়ে অনেকজন টুর্নামেন্ট খেলতে পারে, যাদের সময় আছে বা যারা টুর্নামেন্ট খেলেন তারা খেলতে পারবে। তো চলুন আপনাদেরকে এই পেয়ারটি স্ট্যান্ডিং দেখানো যাক। তো চলুন আপনাদেরকে স্ট্যান্ডিং দেখাচ্ছি। এই দেখেন স্ট্যান্ডিং, এটা রয়েছে কালচিরাটা রয়েছে মেল, এটা রয়েছে ফিমেল। তো এই দেখে নিন পায়রা, এই দেখে নিন জোড়া, খুবই সুন্দর জোড়া। এইসব যে পায়রা আপনাদের দেখাচ্ছি, পায়রাগুলো সেল থাকবে না, কিন্তু এদের বেবি আপনারা পাবেন। তো যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন। তো আপনাদেরকে দাদার বাড়ির আরেকটি পেয়ার দেখাচ্ছি, ব্রিডিং পেয়ার। তো দাদা পেয়ারটা তো অনেকটা নোংরা লাগছে। ডিম বাচ্চাতে আছে তার জন্য। তো পেছনে যেটা আছে ওটা মেল, তাই তো? হ্যাঁ, সামনে একটা ফিমেল। এটাও তো খুব বয়স্ক পেয়ার দাদা। বয়স্ক, এটা কালপুর। এটা আমার ওস্তাদের বাড়ি থেকে নিয়েছিলাম আমি। এটা 10 পায়রা। এই 10টি পালক কালো হয়। মানে যে ডানার যে 10টি পালক পরস্পর ওটা কালো হয়, তাই তো? এটা দেখে নিন, এটা রয়েছে মেল আর এটা রয়েছে ফিমেল। পায়রা কোয়ালিটি দেখুন আপনারা, খুব পুরনো জেনারেশন, তাই তো? হ্যাঁ, খুব পুরনো। তোমার কাছে এই পায়রা দাদা জোড়াটার বয়সটা কত কি হবে? তা বলতে পারবো না তো, আমার অ্যাপ্রক্স ওস্তাদের একটা বাড়িতে মানে অ্যাপ্রক্স বলা 8-9 চলে? বছর অবশ্যই হবে। আর 9 বছর এরকম বয়স হয়ে যাবে, তাই তো? এদের ওড়ান ফোড়ান কেমন থাকে? এই পাখিগুলো খুব স্লো মোডে ওড়ে, স্লো মোটে, মানে যেমন একদম গিরিবাজ। ধীর গতিতে। হ্যাঁ, গিরাবাজের অনেক একটু হাই প্ল্যান্ট হয়, কিন্তু এ একটু স্লো পোর্শনে ওড়ে পায়রাগুলো। এগুলো গরমের জন্য ঠিক আছে, শীতে এ পায়রা ওড়ানো যাবে না। শীতে ওড়ালে বাজি মেরে দেবে, বাজে নষ্ট করে দেওয়ার বাজে ভয় নষ্ট থাকে, করে তাই দেবে। তো? এই পায়রা শীতে যদি 10টায় ওড়ান, 10টায় নষ্ট হয়ে যাবে। তো গরমে কেমন ফ্লাইং থাকে বলো? গরমে এই পায়রাগুলো দুপুর পর্যন্ত ওড়ে। দুপুর বলতে ওই 8টার সময় ওড়ান, তাই তো? 8টার সময় পায়রাগুলো ওড়াই। আমার প্রত্যেকটা পায়রা সেম, একটু 19-20 হয়তো ওড়ে। ওই ধরো 2টো 2:30টার এরকম মধ্যে। 2:30, 2:53 এরকম লাস্ট আমি উড়িয়েছি পায়রাগুলোকে। তো চলুন আপনাদেরকে একটু ধরে শখ করা যাক। তো যে পেয়ারটা আপনাদেরকে খাঁচার মধ্যে দাদা দেখাচ্ছিলেন, সেই পেয়ারটা আপনাদেরকে দাদা ধরে রেখেছেন দেখাচ্ছি। তো ওটা মেল আছে, এটা মেল আছে, এটা ফিমেল আছে। তো দাদা আপনাদেরকে একটু শখ করাবেন, দাদা একটু শখ করান। দেখে নিন, আপনাদেরকে আইস কোয়ালিটি শখ করাচ্ছি। এটা রয়েছে মেলটা, তাই তো? হুম। এই দেখে নিন মেলের আইস কোয়ালিটি, ঠিক আছে। এই দেখেন ফিমেল। দাদা পায়রাগুলো কিন্তু যদি একটু নোংরা না হতো, মানে দেখতে সেরকম লাগতো একদম। যে পুরোনো লাইনের গিরিবাজ পায়রা যে এরকম যে নাক মোটা, মানে ম্যাড্রাসি পায়রার মতো যে শেপটা হয়, হলে কিন্তু খুবই সুন্দর দেখতে লাগে। তো সেইটা একটু নোংরা হয়ে আছে বলে মানে দেখার হলো না। এটা কিন্তু একটা আফসোস থেকে যাবে, এত সুন্দর পায়রা সেভাবে আমি ক্যাপচার করতে পারলাম না। চলুন তাহলে আপনাদেরকে আবার নেক্সট পেয়ার দেখানো যাক। চলুন আপনাদেরকে আবার নেক্সট আরেকটি দাদা পেয়ার দেখাচ্ছেন, ম্যাড্রাসি সাদা পেয়ার, তাই তো? এই দেখেন কোনটা নর কোনটা মাদা আপনারা বুঝতে পারছেন। সামনে যেটা এটা রয়েছে ওটা মাদা রয়েছে, আর এটা নর রয়েছে। তো দাদা আপনাদেরকে ধরে তো শখ করাবেই। তো আগে আপনারা একটু স্ট্যান্ডিংটা দেখে নিন। দাদা যেরকম বলছিলেন যে নরটা হলো চেন্নাই থেকে আনা, না? চেন্নাই থেকে এগুলো আনিয়েছিলেন। এই দেখেন, এটা নর, এটা মাদা।
চলুন তাহলে আপনাদেরকে আবার ধরে শখ করানো যাক। চলুন এবার আপনাদেরকে আইস কোয়ালিটি দেখা, এটা মেলটা দেখুন, মেলটার আইস কোয়ালিটি দেখাচ্ছি। তা এদের বাচ্চা কেমন কি ফ্লাইং হয় বলুন? এদের বাচ্চাগুলো প্রচুর লং টেনে ওড়ে। মানে বলছেন যে লঙে লঙে যায়, হ্যাঁ তাই তো? লঙে লঙে যায়, মিডিল পোর্শনে লং টেনে ওড়ে। খুব হাইটে কিনা? না মিডিল? হাইটে যায় না। ঠিক আছে, একটু ফেদারটা দেখান। তো এদের উড়ান মানে টাইম যদি বলা চলে কেমন কি নর্মালি আমি যায়? এর বাচ্চা সকাল 8:19 থেকে 2:53 পর্যন্ত উড়িয়েছি। ঠিক আছে, এই ফেদার কোয়ালিটি। এর বাইরে সারাদিন ওড়ে না, ঠিক আছে? কেউ যদি বলে যে তারা সারাদিন ওড়ে, সারাদিন ওড়ে না, যতটা পেরেছো সেটা যতটা বলেছো, তাই? পেরেছি ততটা উড়িয়েছি। মাঝিরা দেখছি। এটা রয়েছে ফিমেলটা, তাই তো? হুম। ঠিক আছে, চলুন ফেদারটা দেখানো যাক। এই দেখেন ফেদার কোয়ালিটি। ওই নটটার সাথে প্রথম থেকে গিয়ে জোড়া ছিল না অন্য না মাদা? না, ওই মাথাটার অন্য মাথা জোড়া ছিল, ওটাই ওর বাচ্চার বাচ্চা। ও ঠিক আছে। তো তো চলুন আপনাদেরকে এবার কিছু পায়রা দেখানো যাক। খুব পুরনো লাইনের গিরিবাজ জোড়া দাদা দেখাচ্ছেন। তো দাদা কি গিরিবাজ জোড়া আছে এটা বলুন? এগুলো কাটা করদান। কাটা গর্দান, এটা প্রায় আমাদের পশ্চিমবঙ্গে বিলুপ্তর পথে, তাই তো? হ্যাঁ এগুলো লুপ্ত নেই এখন কারোর কাছে। তো এটা মেল আছে, এটা ফিমেল। প্রায় নটটাকে দেখেই মনে হচ্ছে দাদা খুবই বয়স্ক। প্রায় কতদিন আছে তোমার কাছে? 12 বছর বয়স হয়ে গেছে নটটা। এদের বাচ্চা আছে কি নাকি? হ্যাঁ বাচ্চা আছে, 3 পেয়ার আছে। না বলছি মানে এখন আপাতত ছোট বাচ্চা আছে কি? না হ্যাঁ, কোলে 2 বাচ্চা আছে। ওই কারণে হলো মাদাটা মানে অনেকটা জল খেয়ে রয়েছে। তো এদিকে আর ধরে ডিস্টার্ব করবো না, আপনারা একটু পায়রাটা দেখুন, দেখে আপনারা বুঝতে পারবেন। এই দেখেন একটা মেল আর একটা ফিমেল। ফিমেল আইস কোয়ালিটি শক করুন, এই দেখেন আইস কোয়ালিটি একদম সাদা আইস। এই দেখেন চলুন তাহলে আপনাদেরকে এবার নেক্সট অন্য একটি জোড়া দেখানো যাক। তো আপনারা পায়রাটা শক করলেন, তো চলুন আপনাদেরকে নেক্সট একটি পেয়ার দেখানো যাক। তো দাদা এটা কী পেয়ার আছে একটু বলুন? পশ্চিমা। পশ্চিমা পেয়ার আছে, এটা পাটটা না, মানে খুব বেশি বয়স নয়। পাট। কোনটা মেল কোনটা ফিমেল বলা যাবে? সামনেরটা মেল, সামনেরটা ফিমেল, পেছনেরটা মেল। দেখে নিন পায়রা খুবই সুন্দর হয়েছে। খুব বেশি বয়স হবে না, 5 পাঁচ হবে না কি না, 10 পর কমপ্লিট হয়েছে কি? 3 পরের পায়রা, একদম ছোট পায়রা। এই দেখেন খুবই সুন্দর। আপনাদেরকে এই পেয়ারটা ধরে দেখাচ্ছি না, আপনাদেরকে নেক্সট একটি পেয়ার দেখাচ্ছি। তো সুরজিৎদার বাড়ির একটি রেগদার পেয়ার আছে, রেগদার ম্যাড্রাসি পেয়ার। এটা দেখে নিন মেল আছে আর এটা ফিমেল। তো দাদা কিন্তু খুবই ভয়ঙ্কর একটি জোড়া, দাদার খুবই একটি ভালো জোড়া। তো আপনাদেরকে একটু শুধু মেলটার আইস কোয়ালিটি শক করাবো। তো দেখে নিন আইস কোয়ালিটি, এটা রয়েছে রেগদারটা, তাই তো? হ্যাঁ ঠিক আছে, একটু আইস কোয়ালিটি এইভাবে দেখিয়ে দিই আমি ভালো করে। এই দিন আইস কোয়ালিটি ঠিক আছে, এই দেখে নিন। আপনাদেরকে স্ট্যান্ডিং দেখাচ্ছি, এটা মেল আছে, পিছনে ওটা ফিমেল আছে। তো যারা ভিডিওটা এতক্ষণ দেখলেন ধন্যবাদ। আর যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। কারণ হলদিয়া এই সাইডের দিকে আমি ভিডিওটা খুবই কম করা হয়, মেদিনীপুরের সাইডে। চলুন তাহলে নেক্সট আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে দেখা হবে।